যায় দিন যায় একাকী, তার বিহনে কেমন বলো থাকি। আমি ছোটবেলা থেকে কোক স্টুডিও পাকিস্তানের ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। কোক স্টুডিও পাকিস্তানে আজ পর্যন্ত যা বের হয়েছে সব কিছু শুনছি আমি। হারে আমার দেশে যদি কোক স্টুডিওটা আসতো, প্ল্যাটফর্মটা আসতো, অনেক ভালো হতো, ফোক নিয়ে অনেক কিছু করা যেত। ছোটবেলা থেকেই ধরেন ঘুম থেকে উঠছি হারমোনিয়ামের সারেগামাপা দিয়ে। গানের প্রথম সুর মায়ের কাছে এবং এরপরে বড় ভাইয়ের সান্নিধ্যে পরবর্তীতে গানটা শেখা। তো এই গল্পগুলো আরো কেমন ছিল? একটা গল্প যেন শুনেছি প্রথম দিন স্টেজে ওঠানোর গল্পটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি তো প্রথম গান অ্যালবাম শুনে শুনে উঠাইছিলাম, অনাথি সরকারের যে গান, আরও বিভিন্ন গান অ্যালবাম শুনে শুনে উঠাইছিলাম। ওই সময় আমাদের বাড়ি থেকে একটা অ্যালবাম রিলিজ হয়েছিল, নামটা ছিল প্রাণসখা নামের একটা অ্যালবাম। তো সেই অ্যালবামের গান আমি শুনে শুনে উঠাইছিলাম। দেন হচ্ছে মা আমাকে বিজয় সরকার থেকে শুরু করে, কবিয়াল বিজয় সরকার বাংলাদেশের আরেকজন নাম করা সাধক, এবং আমাদের বাড়ির গান আমাকে মা তালিম দেয়, মার কাছ থেকে শুনে শুনে উঠাইছি। দেন হচ্ছে আমার শিখা আরিফ ভাইয়ের কাছে, আরিফ ভাইয়ের কাছে অনেক কিছু শিখছি ফোক সম্বন্ধে। তো দেন আরিফ ভাই ছিল, তারপরে আমার অন্যান্য ভাইয়েরা ছিল সবসময়। আর গাজাল হিন্দি এগুলোর ক্ষেত্রে আমার বড় ভাইয়েরা ছিল সবসময়, রকিব দাবান, তারেক দাবান, তারা খুব শুনতো। তো তাদের কাছ থেকে নিয়ে শুনতাম আমি, কি শুনতেছে দেখি, একটু শুনি, ইন্টারেস্টিং অনেক ব্যাপার শুনতাম। তো এইভাবে হচ্ছে বেড়ে ওঠাটা, বিভিন্ন স্টেজে যেতাম। আসলে গান বাজনাটা গুরুমুখী বিদ্যা একটি। আমরা যারা গান বাজনা করি, সঙ্গীত চর্চা করি, তাদের মূল লক্ষ্য থাকা উচিত আসলে একজন গুরুকে কিভাবে খুশি করে, রাজি করে শেখা যায়। কারণ এটা গড গিফটেড, তো মিউজিকটা টোটালি গড গিফটেড। আল্লাহ মালিক যাকে রহমত করে সে পায়। আর আমি সবসময় মানি একটা জিনিস, সেটা হচ্ছে একজন মমিনের, একজন মানুষের সবচেয়ে বড় ইনকাম থাকে শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া আদায়টা তার প্রতি, যিনি সকল কিছুর মালিক, যিনি আমাকে দিছেন এত কিছু। আর এটাই না একজন মমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আর এটা যখন সে করে, তখন সে অনেক বেশি খুশি হয়। আর সে খুশির থেকে আসলে মূলত একজন শিল্পী একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে না। সে মানে এনি হাউ সে হবেই, তার যাবেই। এখন অনেকে কামিয়াব হয়, আবার অনেকে কামিয়াব না হতে পেরে নিরাশ হয়ে যায়। এই নিরাশাটা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। আশা নিয়ে রাখতে হবে, একদম সবসময় স্বপ্ন দেখতে হবে। আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম। ইভেন কোক স্টুডিওর কথা যদি বলেন, আমি ছোটবেলা থেকে কোক স্টুডিও পাকিস্তানের ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। কোক স্টুডিও পাকিস্তানে আজ পর্যন্ত যা বের হয়েছে সব কিছু শুনছি আমি, অনেক বেশি ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। তখন বলতাম যে হারে আমার দেশে যদি এই কোক স্টুডিওটা আসতো, প্ল্যাটফর্মটা আসতো, অনেক ভালো হতো, ফোক নিয়ে অনেক কিছু করা যেত। ফার্স্ট টাইম যখন বাংলাদেশে কোক স্টুডিও আসে, তখন তো আমি মানে কোক স্টুডিও চলে আসছে বাংলাদেশে, এবার কিছু একটা হবে। তখনও কিন্তু আমি আশা রাখছি যে কোনো না কোনোভাবে আমি হয়তো বা লিপ্ত হতে পারবো, কারণ আমার তো ভরসা আছে একজনের উপর। সো এই তো বলতে বলতে হয়ে গেল, বেশি দেরি হয় নাই। একদমই দেরি হয়নি, একদম দেরি হয় নাই, একদম স্বপ্ন টাটকাই আছে এবং টাটকা স্বপ্ন পূরণ হয়ে গেছে পুরোপুরি। পরিবার সঙ্গীতের সাথে যুক্ত থাকার কারণে কি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন কখনো জীবনে? তা তো অবশ্যই। পুরো পরিবেশটা আমাদের ফ্যামিলির তো সঙ্গীতের। তো ছোটবেলা থেকেই ধরেন ঘুম থেকে উঠছি হারমোনিয়ামের সারেগামাপা দিয়ে, ঘুম থেকে উঠছি তানপুরার শব্দে, ঘুম থেকে উঠছি সুরমণ্ডলের শব্দে, ঘুম থেকে উঠে দেখছি আশ্চর্য মেরেছে, পুরো তবলা টবলা সব বাজতেছে, গান বাজনা হচ্ছে। এই তো এভাবেই তো পুরো পরিবেশ পেয়ে ফেলছি, সুরের ভেতরে ছিলেন পুরোপুরি। ফার্স্ট গান ছিল যায় দিন যায় একাকী, সাইড টুটুল ভাইয়ের গান। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমন বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমন বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমানী কেঁদে মরে, ও বুকেতে দুঃখ বেঁধে রাখি।
যায় দিন যায়